বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভে নাইকালি ব্রিজের উপর। তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ নাইকালি ব্রিজ, যেহেতু নাইকালি ব্রিজ বলার কারণ হচ্ছে পাশে রয়েছেন মা নাইকালির মন্দির। 350 বছরের পুরনো মা নাইকালির মন্দির দেখতে পাচ্ছ, এই যে দূরে চূড়া দেখা যাচ্ছে। তো দিনের বেলা হচ্ছে, রাত্রের বেলা কিন্তু ভিউটা কিন্তু খুব দারুণ লাগে, যেহেতু রাত্রের বেলা লাইটিং শো চলে। তো দিনের বেলা সেই লাইটিং শো দেখতে পাওয়া যায় না, কিন্তু এখান থেকে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় এই ব্রিজ থেকে। দেখো এখানে কিন্তু রয়েছে দীঘা শঙ্করপুর যে প্রমোদতরী, এখানে কিন্তু রয়েছে। তোমাদের দেখাচ্ছি একটু কাছ থেকে গিয়ে জুম করে, যেহেতু কাছে তো যাওয়া যায় না এখন, গেট লক করা রয়েছে। এই যে দেখো সেখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘা শঙ্করপুর সেই প্রমোদতরী। তো এখন এটা চলাচল করে না, বন্ধ রয়েছে। আর চারদিকে দেখতে পাচ্ছ পুরো সবুজের সবুজ, খুব দারুণ লাগছে। দেখো প্রকৃতির রূপের কাছে সবাই মুগ্ধ হয়ে যায়। আর এদিকে যে পুকুরের মতন যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ঝিল, মাছ চাষ করা হয়। আর এখান থেকে আরো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো এখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শঙ্করপুর জেটি। দেখো কত ট্রলার দাঁড়িয়েছে, দেখো প্রচুর কিন্তু সারিবদ্ধভাবে ট্রলার দাঁড়িয়ে রয়েছে। যেহেতু এখন ব্যান্ড পিরিয়ড চলছে, তো ব্যান্ড পিরিয়ড এই 2 মাস চলবে। এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হয়েছে, মে জুন মাসে 15 তারিখ পর থেকে কিন্তু এই ট্রলারগুলো আর দেখতে পাওয়া যায় না, তখন সমুদ্রে চলে যাবে। তো এই ব্যান্ড পিরিয়ড চলাকালীন কিন্তু এই ট্রলারগুলো সব এখন শঙ্করপুর জেটিতে দেখতে পাওয়া যাচ্ছে। এখন বডি রিপেয়ারিং কাজ চলছে, ইঞ্জিনের কাজ চলছে। আর এদিকে সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছ দূরে একদম। আর এইখানে দেখো এই যে মা নাইকালির মন্দির চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। তো ভিউটা কেমন লাগছে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে। তো বিকালবেলা যারা আসে এই নাইকালি ব্রিজে, সবাই কিন্তু ফটোশ্যুট করতে আসে। তো এখানে কিছুজন দাঁড়িয়ে এসে দেখতে পাচ্ছ ফটোশ্যুট করছে। আর এখান থেকে সূর্যাস্তের ভিউটা দেখো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর চারদিকে ঘেরি রয়েছে পুরো সবুজের সবুজ।